তুমি কি মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ ভর্তি হতে চলেছ? আর কি ভাবছো, 11 সেমিস্টারটা না খুবই টাফ? হ্যাঁ, আমি বলছি সত্যি টাফ। তুমি যদি সঠিক কনসেপ্ট না অর্জন করো, তুমি যদি সঠিক ধারণা অর্জন না করো, আমি বলছি ক্লাস 11টা সত্যি টাফ। কিন্তু তুমি যদি সঠিক জ্ঞান অর্জন করো, সঠিক কনসেপ্ট অর্জন করো, তাহলে তুমি দেখবে ক্লাস মাধ্যমিকের থেকে, ক্লাস 9-10-এর থেকেও 11-এর সেমিস্টার ওয়াইজ আরও বেশি সোজা, আরও বেশি সফল তুমি হতে পারবে। হ্যাঁ, কিভাবে সফল হবে, সেমিস্টার ওয়াইজ কি, কিভাবে নাম্বার বিভাজন হয়, এই যাবতীয় প্রশ্ন আজকের এই ভিডিওতে। তুমি একদম স্কিপ করবে না। বেশি সময় মোটেই আমি নিই না, বেশি সময় আমি টোটালেই নষ্ট করি না। তোমরা যারা এবার 2026-এ 11-এ ভর্তি হতে চলেছ আর ভাবছো সেমিস্টার কি, সেমিস্টারের বিভাজনটা কি, নাম্বার বিভাজনটা কি, সেই নিয়ে কিন্তু আমার ছোট্ট প্রয়াস আজকের এই ক্লাসে। তো দেখো, প্রথমত তোমরা দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী 2026, এই 2026-এর একাদশ শ্রেণীতে তোমাদেরকে স্বাগতম এবং মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলেও তোমাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলের প্রথমেই তোমাদের তরফ থেকে আমি বলতে চাই, ক্লাস 11 মানে এক একটা ক্লাস মানে কত, 12 মান্থ। এক একটা ক্লাস মানে 12 মান্থ। তাহলে ক্লাস 11 এবং 12 মিলে কি হচ্ছে, এইচএস মানে হায়ার সেকেন্ডারি। বিশেষ করে এবার ওল্ড সিলেবাসে তোমাদের 11-12 ছিল, এবার তোমাদের এখানে যেটা পাচ্ছ সেটা হলো এই যে তুমি উচ্চ মাধ্যমিক দেবে, তখন তুমি এই ক্লাস 12 মানে থার্ড এবং ফোর্থ সেমিস্টার হয়ে যাবে। আর তুমি যখন ক্লাস 11 পড়বে আর কি, তখন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হবে। এই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারটা কি সেটা আগে জানো, তারপর আমি ফোর্থ সেমিস্টারের তোমার এবং থার্ড সেমিস্টারের ব্যাপারটাও তোমাদের আমি বলবো। দেখো, 11-এ প্রথমে আসার পরেই তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে দুটো ভাগ, 6 মান্থ এবং 6 মান্থ করে। এখানে তোমাদের বৎসরে দুটো পরীক্ষা হয়ে যাবে। ওল্ড সিলেবাসে একসঙ্গে 11 হতো, হ্যাঁ, এবং 12 একবারই হতো, মিডিল একবার টেস্ট হতো, এরকম কিন্তু এবার হবে না। 11-এর প্রথমেই তোমাদের 6 মাসের মধ্যে একটা কি হবে, একটা পরীক্ষা হবে, হ্যাঁ, সেইটা হলো তোমার সেমিস্টার 1। আর এই সেমিস্টার 1টা হবে এমসিকিউ টাইপ। একটু বলে দিই তোমাদের, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে আর টোটাল প্রশ্ন কিন্তু থাকবে এখানে 40 নাম্বার। সেমিস্টার 2-তে কিন্তু এখানে ডিটি মানে ডেসক্রিপ্ট টাইপ রচনাধর্মী প্রশ্ন থাকবে, ডেসক্রিপ্ট টাইপ প্রশ্ন এখানেও কিন্তু থাকবে 40 নাম্বার। তাহলে 40 আর 40 কত হচ্ছে, 80, আর তোমাদের প্রজেক্ট থাকবে 20 নাম্বার, নিয়ে হয়ে যাচ্ছে 100। তাহলে আমি কি বললাম, ক্লাস 11-এ যারা আসবে 6 মাসের মধ্যে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হলো সেমিস্টার 1, এবং 6 মাস পর 6 মাসের মধ্যে আরও একটা পরীক্ষা দিতে হবে 12-এ ওঠার আগে, সেটা হলো সেমিস্টার 2। সেমিস্টার 1 এমসিকিউ থাকছে তোমার 40 খানা, অতিরিক্ত কোনো প্রশ্ন দেওয়া থাকবে না, 40 খানাই প্রশ্ন থাকবে। সেগুলো কি হতে পারে, সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূর্ণ করো, বাম ডান বা স্তম্ভ মেলাও, বা কিছু ডায়াগ্রাম থাকবে, হ্যাঁ, আর কিছু থাকবে তোমার বিকল্প প্রশ্নগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে। 40 খানা প্রশ্নের মধ্যে 40 খানাই তোমাকে করতে হবে। আর সেমিস্টার 2 যখন তুমি যাবে তখন সেখানে 2x ফর্মুলা আছে, মানে এখানে ডেসক্রিপ্ট টাইপ মানে রচনাধর্মী প্রশ্ন আছে, সেখানে 3 নম্বরের প্রশ্ন আছে, 4 নম্বরের প্রশ্ন আছে, 5 নম্বরের আছে এবং 6 নম্বরের প্রশ্ন আছে। এইখানে তোমাকে যদি 6 নম্বরের দুটো প্রশ্ন করতে হয় তাহলে 4টা দেওয়া থাকবে, যদি 3 নম্বরের দুটো প্রশ্ন করতে হয় তো 4টা দেওয়া থাকবে। এক কথায় সেমিস্টার 2-তে ক্লাস 11-এরই যখন 2-তে চলে যাবে তাহলে যটা প্রশ্ন তোমাকে পড়তে বলবে, প্রশ্নপত্রে যটার অ্যান্সার তুমি করবে তার থেকে কিন্তু ডবল মানে বিকল্প প্রশ্ন তুমি পেয়ে যাবে। কিন্তু সেমিস্টার 1-এ কিন্তু সেই রকম সুযোগ থাকবে না। 1 থেকে 40 খানা প্রশ্ন থাকবে, 40 খানার মধ্যে তুমি যখানে অ্যান্সার করবে প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 করে। তুমি 40 খানা করলে 40 হবে, তুমি যদি 10 খানা করো তো তুমি 10 পাবে। বোর্ডের রুলস অনুযায়ী ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র করছে তোমাদের স্কুল টিচার ভাই। কিন্তু সেক্ষেত্রে তোমরা মনে করবে কি আমাদের তো চাপ নেওয়ার কিছু নেই, কিন্তু তুমি যদি ফার্স্ট সেমিস্টারটা ভালো করে না পড়ো তাহলে কিন্তু মোটামুটি ফার্স্ট সেমিস্টারটা বিশেষ করে দর্শনই, থার্ড সেমিস্টারটা বিস্তারিত আলোচনা আছে। সেকেন্ড সেমিস্টারটা যদি ভালো করে না পড়ো তার বিস্তারিত আলোচনা আছে, কিন্তু ফোর্থ সেমিস্টারে তোমার ভিত কিন্তু একদম থমকে যাবে, দুর্বল হয়ে যাবে।
তো আমি বলবো স্কুল স্যার পরীক্ষা নিক বা স্কুল টিচাররা পরীক্ষা নিক, সেটা ঠিক আছে, কিন্তু টোটালের মাথায় তোমাকে জ্ঞান কিন্তু একটা অর্জন করতে হবে। তাহলে মোটামুটি আমি তোমাদের বোঝাতে পারলাম কি সেমিস্টার 6 মান্থসের মধ্যে কি থাকছে আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি থাকছে। এই দুটো সেমিস্টার দেওয়ার পরেও কোনো একটা সেমিস্টারে তুমি যদি ফেল করে দাও, তবুও তোমাকে কিন্তু সেকেন্ড সেমিস্টারে উঠে যেতে বলবে বা হবে, স্কুল তোমাকে উঠিয়ে দেবে বোর্ডের রুলস অনুযায়ী। কিন্তু তুমি যেটাতে ফেল করবে সেটা কিন্তু আবার তোমাকে সেটাও দিতে হবে, মানে তোমার চাপ বেড়ে যাবে। এরকম ভাবে সেকেন্ড সেমিস্টারে ফেল করলেও তোমাকে তবুও থার্ড সেমিস্টারে উঠে যাবে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা তোমাকে দিতে হবে। আবার থার্ড সেমিস্টারে ফেল করলেও তোমাকে কিন্তু আবার ফোর্থ সেমিস্টারে উঠিয়ে দেবে, তবুও তোমাকে কিন্তু আবার থার্ড সেমিস্টারে যেটাতে ব্যাক থাকবে সেটা কিন্তু পরীক্ষা দিতে হবে। আমি বলছি না তোমরা কেউ ফেল করো, তোমাদের টেন্ডেন্সি না এরকম ভাবেই হবে যাতে কোনো একটা সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে তোমরা টোটালি ফেল না করো, সেই মানসিকতা অর্জন করবে। আমি তোমাদের প্রিয় মিঠু স্যার তোমাদের কথা দিচ্ছি, এইরকম কোনো ক্লাসই তোমাদের করাবো না যে সাজেশন বা যে ধারণা আমি তোমাদের দেব সেগুলো ফেলের কোনো অপশানই থাকবে না। শুধু পাস নয়, ভালো একটা রেজাল্ট নিয়েও তোমরা পাস হতে পারবে। যখন তোমরা 12-এ চলে যাবে তখন তোমরা 12-এর প্রথমেই 6 মাসের মধ্যে একটা পেয়ে যাবে, সেটা হলো থার্ড সেমিস্টার। সেটাও কিন্তু আবার এমসিকিউ ওয়াইজ পেয়ে যাবে তোমার 40 নাম্বার। তো যখন আবার তুমি ফোর্থ সেমিস্টারে চলে যাবে তখন ওই সেই একই আবার সিস্টেম, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6 বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 8 নাম্বারও থাকতে পারে। টোটাল থাকবে তোমার 40 নাম্বার। তাহলে 40 প্রজেক্ট আবার 20। আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলো প্রজেক্ট আছে যেমন ধরো জিওগ্রাফি, তো জিওগ্রাফিতে টোটাল 40 হবে না, সেখানে 35 হবে, বাকি প্রজেক্টের ক্ষেত্রে চলে যাবে। তাহলে 35 দুটো সেমিস্টারে কত হবে, 70 হবে, আর বাকি 30 প্রজেক্ট হবে। তো মোটামুটি এইরকম ভাবে তোমাদের ক্লাস হবে। বিস্তারিত আমি এখন বলছি না, জাস্ট হালকা তোমাদের টাচ দিচ্ছি। রেজাল্ট হবে 11-এ আসবে, তার আগে আমি তোমাদের বলবো পরিকল্পনা তৈরি রাখো। যে কোনো সাবজেক্টে সেমিস্টার ওয়াইজ একদম এইরকমই সিস্টেম, সেটা সায়েন্স বলো, কমার্স বলো কিংবা আর্টস বলো। আজকের এই ভিডিওটা মোটামুটি এতটাই। তোমাদের যাদের যাদের এই ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে আছো, প্লিজ একটা কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করে নেবে। আর তোমার মতন যারা আগামীতে 11-এ আসবে তাদের প্লিজ একটু শেয়ার করে দিয়ে তাদের পাশে থাকবে, একটু উপকার করে দেবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে এই চ্যানেলে।